লোকসভা নির্বাচনকে সামনে রেখে আগামীকাল রবিবার তৃণমূলের মেগা ইভেন্ট মহাব্রিগেড রয়েছে। মূল মঞ্চ থেকে ৩৩০ ফুটের র্যাম্প তৈরি হয়েছে। জনগর্জন সভায় দলীয় কর্মীদের কাছে পৌঁছতেই এই বিশাল র্যাম্প স্টেজ থেকে বক্তৃতার সময় সরাসরি কর্মীদের মাঝে যেতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনাদের সামনে যেরকম তুলে ধরছে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এবং যে র্যাম্প করা হয়েছে, যে র্যাম্পের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতেই বক্তৃতা দেবেন তৃণমূলের নেতা নেতৃত্বরা। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবেন। এই র্যাম্পে হাঁটতে হাঁটতে ব্রিগেডের মূল মঞ্চ ২ ধাপে করা হয়েছে। আমরা বারংবার দেখেছি ব্রিগেড থেকে যেরকম একাধিক ঐতিহাসিক সভা হয়েছে, তবে এবারের যে ব্রিগেড হতে চলেছে সেই ব্রিগেডে একাধিক চমক রয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। ৭২ ফুট বাই ২৪ ফুটের ২টি স্টেজ হয়েছে। র্যাম্পের মাঝে আরো ২টি র্যাম্প হয়েছে, যা স্টেজের ডান দিকে ১২৬ ফুট লম্বা ও স্টেজের বাঁ দিকে ১২৬ ফুট লম্বা। ৩৩০ ফুটের র্যাম্পের শেষে রয়েছে ৩২ ফুটের একটি স্টেজ। ব্রিগেডের মূল আকর্ষণীয় এবার ৩৩০ ফুটের র্যাম্প। সাধারণত বড় কনসার্টেই এমন র্যাম্প দেখা যায়। আমাদের বিশেষ প্রতিনিধি সরাসরি রয়েছেন দেবজ্যোতি ঘোষ সরাসরি রয়েছেন ব্রিগেড থেকে। দেবজ্যোতি, হাতে আর একদিন, আর কিছু সময়ের অপেক্ষা, আগামীকাল এই মেগা ইভেন্টের অপেক্ষায় তৃণমূলের কর্মী সমর্থকরা। শেষ মুহূর্তের প্রস্তুতি কতটা জোর কদমে চলছে এই মুহূর্তে, কি ছবি সেখানকার? দেখো, জনতার গর্জন, বিরোধীদের বিসর্জন, সেই স্লোগানকে সামনে রেখেই তৃণমূল কংগ্রেসের মেগা ইভেন্ট ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এবং একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। পুলিশের পদস্থ কর্তারা এসেছেন, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা এসেছেন। এবারের মঞ্চকে একেবারে অভিনবভাবে সাজিয়ে তোলা হয়েছে। আমার ক্যামেরা পার্সন আনন্দ চক্রবর্তী যে ছবিটা দেখাচ্ছে, একেবারে র্যাম্পের শেষ প্রান্ত, সেখানে গোল মতো একটা মঞ্চ করা রয়েছে। সেখানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে যেতে পারবেন এবং তার পাশে ডান দিকে আমার ক্যামেরা পার্সনকে দেখাতে অনুরোধ করব যে মমতা বন্দ্যোপাধ্যায় যারা নিরাপত্তা রক্ষী রয়েছেন তারা সেই জায়গাতে থাকবেন, কারণ এই ব্লকগুলিতে তৃণমূল কর্মী সমর্থকরা থাকবেন। এবং দেখো, এই যে র্যাম্পটি রয়েছে, এই র্যাম্পটি ওখান থেকে শুরু হয়ে সোজা চলে যাচ্ছে এই জায়গায়। এখান থেকে ডান দিকে, অর্থাৎ মঞ্চের ডান দিক এবং বাঁদিক দুদিকেই কিন্তু ৬০ ফুট থেকে ৭০ ফুট করে ২টি র্যাম্প তৈরি করা হয়েছে। অর্থাৎ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সামনের মঞ্চ, সেই মঞ্চ থেকে তিনি সোজা আসবেন, একেবারে জনগণের মাঝখানে চলে আসবেন। কারণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য বহু কর্মী সমর্থক উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ থেকে আসবেন এবং তাদের আশা পূরণের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে তাদের মাঝখানে চলে যাবেন, তাদের সঙ্গে বাক্য বিনিময় করবেন। এবং আমার ক্যামেরা পার্সন যে ছবিটি দেখাচ্ছিল, যে এই র্যাম্পটা নিয়ে পুলিশ কিন্তু বেশ চিন্তিত ছিল, কারণ সেই জায়গাতেই তারা কিন্তু নিরাপত্তা একটা বলয় তৈরি করা হয়েছে। এখানে কিন্তু নিরাপত্তা রক্ষীরা থাকবেন এবং নিরাপত্তা রক্ষীদের পাশে, অর্থাৎ যে ১০ ফুট দূরত্ব রয়েছে, তারপরেই কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা থাকবেন। একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, কারণ তৃণমূল কংগ্রেসের কাছে এটা কিন্তু রাজনৈতিকভাবে বড় চ্যালেঞ্জ। কারণ তৃণমূল নেতৃত্ব ইতিমধ্যেই দাবি করতে শুরু করেছেন ইস্ট ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বড় মেগা ইভেন্ট হতে চলেছে আগামীকাল। এবং তাদের আরও দাবি যে ইন্দিরা গান্ধী এবং মুজিবুর রহমানের যে সমাবেশ হয়েছিল, সেই সমাবেশেরও রেকর্ড কিন্তু আগামীকাল তারা ভেঙে দেবেন। কারণ ইতিমধ্যেই কয়েক লক্ষ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ থেকে মানুষ কিন্তু ইতিমধ্যেই কলকাতার উপকণ্ঠে চলে এসেছেন। তাদের থাকা এবং খাওয়ার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ ঘুরে দেখেছেন এবং তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতৃত্বরা মঞ্চ ঘুরে দেখেছেন। একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি, কারণ তৃণমূল কংগ্রেসের কাছে রাজনৈতিক চ্যালেঞ্জ এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে কানায় কানায় ভরিয়ে একদম প্রত্যেকবারই আমরা দেখেছি ব্রিগেডে যে সমস্ত সভা, রাজনৈতিক সমাবেশ, ঐতিহাসিক এবং এবারে লোকসভা নির্বাচনের আগে শাসক দল তৃণমূলের জনগর্জন সভা, জনগণের কাছে পৌঁছতে যে জনসংযোগ, যে র্যাম্প করা হয়েছে, আরো একবার যদি তুমি দর্শকদের জন্য সেই ছবি তুলে ধরো। দেখো, আমি যেটা দেখাচ্ছিলাম, এই যে এখানে যেটি দেখা যাচ্ছে এটি মূল মঞ্চ। এখানে মূল মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সাংসদরা থাকবেন। এবং যে ডান দিকের মঞ্চটি রয়েছে, সেই ডান দিকের মঞ্চে বসবেন সমস্ত বিধায়করা, বিশিষ্ট অতিথিরা। এছাড়াও মঞ্চের যে বাঁ দিকটা রয়েছে, সেখানে কিন্তু সমাজের বিশিষ্ট মানুষদের মমতা বন্দ্যোপাধ্যায় রাখার জন্য ব্যবস্থা করেছেন।
এবং এই র্যাম্প দিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেমে আসবেন। একদম এইভাবে তিনি হেঁটে একেবারে জনগণের মাঝখানে চলে যাবেন এবং সেই প্রায় 60 ফুট যাওয়ার পর মঞ্চটিকে দুটি ভাগ করা হয়েছে, অর্থাৎ র্যাম্পটিকে দুদিকে ভাগ করা হয়েছে। অর্থাৎ একেবারে মঞ্চের ডান দিকে 60 ফুট এবং বাঁ দিকে 72 ফুট লম্বা একটি র্যাম্প তৈরি হয়েছে এবং একেবারে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের দিকে সোজা কিন্তু প্রায় 330 ফুট লম্বা একটা র্যাম্প তৈরি করা হয়েছে। অর্থাৎ কর্মী সমর্থকরা মমতা বন্দ্যোপাধ্যায়কে যাতে একটু দেখতে পারেন সামনে থেকে, সেই জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং তৃণমূল কংগ্রেসের দাবি পূর্ব ভারতের সবচেয়ে বড় মেগা ইভেন্ট হতে চলেছে, যে ইভেন্ট ইন্দিরা গান্ধী এবং মুজিবুর রহমানের উপস্থিতির রেকর্ডকেও ছাপিয়ে যেতে পারে বলে তৃণমূল কংগ্রেসের দাবি। একেবারে ধন্যবাদ জানাবো দেবজ্যোতি ঘোষ, আমাদের বিশেষ প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। এবং যে ব্রিগেডের ছবি আপনাদের সামনে কলকাতা টিভির পর্দায় এক্সক্লুসিভ তুলে ধরলাম, 330 ফুটের সেই র্যাম্প এবং সাধারণত বড় কনসার্টে সেই র্যাম্প দেখা যায়। আর আগামীকাল রবিবার এই র্যাম্পের মধ্যে দিয়ে কিন্তু হাঁটতে হাঁটতে বক্তব্য রাখবেন যেরকম মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের যারা নেতৃত্বে উপস্থিত থাকবেন। মূল মঞ্চ থেকে 330 ফুটের এই র্যাম্পই এবার ব্রিগেডের মূল আকর্ষণ হতে চলেছে। এবং আমরা দেখেছি যে এর আগেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু সভা যেরকম ব্রিগেডে হয়েছে। রবিবারের এই জনগর্জন সভা উপলক্ষে ব্রিগেডের মঞ্চকে যেভাবে সাজাচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস, তার দৃশ্যতই কিন্তু অভিনবতা বলার অপেক্ষা রাখে না। 3টি বড় মঞ্চ এবং তার নিচে আরও 2টি মঞ্চ থাকছে শাসক দলের সভায়। মূল মঞ্চের মাঝখান থেকে নেমে গিয়েছে র্যাম্প, প্রায় 330 মিটার লম্বা সেই প্ল্যাটফর্ম এবং সেখান থেকে কিন্তু সমস্ত মিলিয়ে বক্তৃতা করতে করতে সেই র্যাম্প ধরে হেঁটে সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং ব্রিগেডে যে ধরনের র্যাম্প এবার তৈরি হয়েছে তা সাধারণত দেশ বিদেশের বড় বড় কনসার্ট আয়োজনে হয়ে থাকে। গোটা পরিকল্পনার মধ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসের অভিনবত্ব রয়েছে।